মেশকাত দাওরা থেকে শুরু করে সিয়াসিত্তা, সাধারণ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সমস্ত কিতাবগুলো যার মুখস্থ, বুখারী শরীফের হাফেজা যিনি, আপনারা সংসদ ভবনের ভিতরে যে ডায়লগগুলো বারবার শুনতে পেতেন, যিনি মাসআলার গুডাউন যার ভিতরে রয়েছে, সেই শিল্পী, কণ্ঠশিল্পী মমতাজ, আপনারা জানেন সে কোথায় আছে? জেলখানায় রয়েছে। সংসদ ভবন বাংলাদেশের সর্বোচ্চ একটা জায়গা। সংসদ ভবন বাংলাদেশের সমস্ত মানুষদের বাছাইকৃত পবিত্র একটি জায়গা। আর সেই পবিত্র জায়গায় ফেসিবাদ শেখ হাসিনা বাজারের নর্তুকি এনে ঢুকিয়ে সেই সংসদ ভবনকে, পবিত্র জায়গাকে অপবিত্র বানিয়েছিল। আপনারা সকলেই জানেন 2 থেকে 250 টাকা হলে যে মমতাজ সাধারণ মানুষের রাতের বিছানা গরম করত, সেই মমতাজ, যে মমতাজের 5টি বিয়ে হয়েছিল, সেই মমতাজ, যে মমতাজ টাকার বিনিময়ে মানুষের সাথে তার দেহ বিক্রি করত, আর সেই মমতাজকে জনগণের প্রতিনিধি বানিয়ে, সংসদ সদস্য বানিয়ে, সংসদ ভবনের ভিতরে ঢুকিয়ে পবিত্র সংসদকে অপবিত্রতায় পরিণত করেছে স্বৈরাচার সরকার শেখ হাসিনা। তার যে পাপের ফসল, সে পলায়ন করেছে। কিন্তু আমরা চাই কোরআন হাদিস এর আলোকে যে জায়গায় কথা বলা প্রয়োজন, সেই জায়গাটাকে গান বাজনায় পরিণত যার মাধ্যমে হয়েছে, সেই কণ্ঠশিল্পী মমতাজের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এতক্ষণ আমার যে কথাগুলো শুনছেন মমতাজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এর ভিতরেও তার ব্যাকগ্রাউন্ড আরো অনেক কিছু রয়ে গেছে, যেগুলো আপনারাও জানেন না, আমরাও জানি না। তবে আজকে যদি আপনার চোখের সম্মুখে আপনার বাবাকে হত্যা করা হয় সন্তান হয়ে, আপনার কেমন লাগবে বলেন? আর হত্যা করার পরে আপনি যদি তার কোনো বিচার না পান, বিচার করার মতো কোনো শক্তি কিংবা সামর্থ্য আপনার না থাকে, তখন বুবা কান্না ছাড়া আর কিছুই করার থাকে না। কোনো সন্তানকে বাবার বুক থেকে কেড়ে এনে মাকে সন্তান হারা করা, ওই সন্তানকে হত্যা করা তার মা বাবার জন্য কতটুকু কষ্টদায়ক একবার ভেবে দেখুন। এই মমতাজের মাধ্যমে কত মা তার সন্তান হারিয়েছে, কত ভাই তার বোন হারিয়েছে, কত বোন তার ভাই হারিয়েছে, কত স্ত্রী তার স্বামী হারিয়েছে। এটা বলে শেষ করা যাবে না। সুতরাং আমরা চাই কণ্ঠশিল্পী মমতাজ, এই নর্তকীর, এই খুনির, দেহ ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক।